পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে এসে ইতিহাস আর বর্তমান রাজনীতি মিলিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন, 1947 সালে কংগ্রেস যখন পুরো বাংলাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার চক্রান্তের সামনে মাথা নত করেছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। একই সাথে বাম তৃণমূলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যটি এখন শিকল ভেঙে মুক্ত হয়েছে। ইতিহাসের সেই ধামাচাপা পড়া সত্য আর মোদির এই কড়া রাজনৈতিক বার্তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। বিস্তারিত জানতে পড়ুন নিচের খবরটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, দেশভাগের সময় অবিভক্ত বাংলার পুরোটাকেই ভারতের বাইরে নিয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত হয়েছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যটি এখন শিকল ভেঙে মুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মোদী জানান, 1947 সালের 20 জুন ছিল একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত, যা নিশ্চিত করেছিল যেন বাংলা ভারতের অংশ হিসেবেই থাকে। তরুণ প্রজন্মের কাছে এই ইতিহাসের গুরুত্ব তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা করা হচ্ছিল, তখন কংগ্রেস সেই চক্রান্তের সামনে মাথা নত করেছিল। এই চক্রান্তের বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করেন মোদী। তিনি জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দু হোমল্যান্ড আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনে বিজ্ঞানী মেঘনাদ সাহা, ইতিহাসবিদ R.C. মজুমদার, যদুনাথ সরকার, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং মতুয়া নেতা P.R. ঠাকুরের মতো ব্যক্তিত্বরা সামিল হয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, 1946 সালে কলকাতা ও নোয়াখালীর দাঙ্গায় বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। বাংলা রক্তপাত এবং দেশভাগের সাক্ষী হলেও এটি তার সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে ধ্বংস হতে দেয়নি। তবে পূর্ববর্তী সরকারগুলো রাজনৈতিক এজেন্ডার কারণে পশ্চিমবঙ্গ দিবসের এই গৌরবময় ইতিহাসকে ধামাচাপা দিয়ে রেখেছিল। কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মোদী অভিযোগ করেন যে কংগ্রেস দেশভাগের সময় বাংলাকে পরিত্যাগ করতে রাজি ছিল, তারা পরবর্তী সময়ে তোষণ রাজনীতিতে লিপ্ত হয়। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠা করায় তার অবদানকেও ইচ্ছাকৃতভাবে অবহেলা ও মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। শেষে মোদী বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যে বিজেপির জয়ের পর স্বাধীনতার সময়ের দেখা স্বপ্নগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে। অতীতে বামপন্থী ও তৃণমূল সরকারের তৈরি করা সমস্যাগুলো কাটিয়ে উঠতে এখন ডাবল ইঞ্জিন সরকার বিদ্যুতের গতিতে কাজ করছে এবং আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিহাসের এই চাপা পড়া সত্য আর মোদীর এই বিস্ফোরক মন্তব্য নিয়ে এখন তোলপাড় পুরো দেশ। কিন্তু আপনার কি মনে হয়, 1947 সালের সেই কঠিন পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা কি সত্যি আজ সঠিক মর্যাদা পাচ্ছে? আর ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ কি সত্যি এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই তথ্যবহুল ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ইতিহাস ও রাজনীতির এই অজানা অধ্যায়টি সবাইকে জানার সুযোগ করে দিন। দেশ বিদেশের এমন সব রোমাঞ্চকর ব্রেকিং নিউজ এবং পর্দার পেছনের আসল সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।